দিলীপ ঘোষের দীঘা দর্শনের পর থেকেই যেন বদলে গিয়েছে রাজ্য রাজনীতি। গত দুদিনে তৃণমূল বিজেপি তরজা যত না হয়েছে তার চেয়ে ঢের বেশি ঠোকাঠুকি লেগেছে বিজেপি আর দিলীপ ঘোষের মধ্যে। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 18 নম্বর এপিসোডে। নমস্তে, নমস্কার ইন্ডা। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের নাটকগুলো নিয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। যত কাণ্ড কাঠমান্ডুতে, যত কাণ্ড এখন দীঘাতে। वाह क्या सीन है, वाह क्या सीन है। একদা একটা সময় ছিল যখন আমাদের মাননীয়াকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, তার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আমি গেলাম পুরীতে, আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কেন? নাকি আমি হিন্দু নই? বুঝুন, ঠিক করবে আমি হিন্দু না মুসলমান। HMV হঠাৎ মায়ের ভোগে। আর ঠিক সেই সময় থেকেই আমাদের মাননীয়া মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন, কলকাতাকে তো লন্ডন বানাতে পারলাম না, কিন্তু দীঘাকে আমি পুরী বানিয়েই ছাড়বো। এটা নামই তৃণমূল কংগ্রেস। তাই গত 30শে এপ্রিল ভগবান জগন্নাথ, রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আর কি বলবো ভাই, যে কোনো হিন্দু দেবদেবীর নামের উচ্চারণ, মন্ত্র উচ্চারণ কলুষিত করা কই ইনসে শিখে। রত্নবেদীর ওপর ভগন্নাথ कोई इनसे सीखे। তো যাই হোক, মেন কথা হচ্ছে সেই জগন্নাথ ধাম উদ্বোধনে গিয়েছিলেন সদ্য বিয়ে করে সবাইকে চমকে দেওয়া আমাদের সবার প্রিয় দিলুদা। এই যে কোহলি ভাই, এই দিলুদাকে দেখে কিছু শেখো, কিভাবে স্ত্রী অনুগত হতে হয়। ঘরে এত সুন্দর একটা বউ থাকা সত্ত্বেও তুমি অন্য মেয়ের ফটোতে লাইক দিয়ে বেড়াচ্ছ। ভাই এতদিন শুধু শুনে এসছি যে বিয়ে করলে নাকি লোকে পাল্টে যায়, আমার বন্ধুরা বলে এসছে যে তুই একবার বিয়ে করে নে, দেখবি সব পাল্টে যাবে। কিন্তু এখন তো স্বচক্ষে দেখতে পাচ্ছি যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। ভাই ইনি কাকে ইঙ্গিত করে এইসব কথা বলেছেন সেটা নিশ্চয়ই আর ভেঙে বোঝাতে হবে না। আপনি একটা মন্দিরের শিলান্যাসে উপস্থিত থাকতে পারেন, তখন দোষ হয় না। কি এমন হয়ে গেল 5 বছর 4 বছর পরে উদ্বোধনে আমি গেছি, এটা খুব অন্যায় হয়ে গেল, পার্টি যেটা বয়কট করবে? তাহলে তো পার্টি আত্মহত্যা করছে। তো আসুন এবার দেখে নেই এর জবাবে আমাদের প্রিয় মেজো খোকা কি বললেন। দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি ইনি কি করবেন, কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কিন্তু দিলীপবাবু, এদিকে আপনার দলের সভাপতি সুকান্ত মজুমদার তো বলছে এই যে আপনি মন্দির উদ্বোধনে মমতার সাথে গিয়ে খোশ গল্প করছেন, সেটা তো আপনার পার্টির নীতির বিরুদ্ধে। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। তা বলছি, এই দল বিরোধী কাজ করার জন্য আমাদের দিলুদার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন সুকান্ত বাবু? 98.3 শুনিয়ে দিতাম, রেডিও মির্চি। ভাই এদিকে যুদ্ধ হবার কথা পাকিস্তানের সাথে, যেখানে সমস্ত ভারতবাসী চাইছে পেহেলগাম হামলার পাল্টা জবাব, ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় শাসক দল বিজেপি, স্পেশালি বঙ্গ বিজেপির অন্দরেই যুদ্ধ লেগে আছে। উনি আবার ভাট বকছেন, আর বুড়ো বয়সে বিয়ে করে না মাথাটা পাগল হয়ে গেছে। যার হাত ধরে আপনি সৌজন্যতা দেখাতে যাচ্ছেন, তার হাতটা আমার ভাইয়ের রক্তে রাঙা। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। দেখুন না, এদিকে আমাদের গবলু গাবলা সুজাতার এক্স হাজব্যান্ড সৌমিত্র খা বলছে যে আমাদের দিলুদা নাকি এই বয়সে ফেসে গিয়ে নিরুপায় হয়ে বিয়ে করে ফেলেছেন। এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এইসব, এটা আপনার অভ্যাস আছে।
আপনারা প্রকাশ করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন, এসব আমাকে বলবেন না। একদম পরিষ্কার বলে বলছি, রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন। আপনি ফেসে গেছেন, আপনি আরো 2-3 জনের সঙ্গে ফেসে গেছেন, তাই এখানে বিয়ে করেছেন। সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁঠো খেয়ে জীবনযাপন করেছে, সে এবার নেতা। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। ভাই মাস্টার প্ল্যান বানানো যদি শিখতেই হয় তবে টিএমসির থেকে শেখা উচিত। প্রথমটা তো ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, এবার হচ্ছে দীঘার মাস্টার প্ল্যান। ভাই এসএসসির 26,000 চাকরি বাতিল, গ্রুপ সি গ্রুপ ডি সরকারি কর্মীদেরকে ভাতা, এছাড়াও কত ভুরি ভুরি দুর্নীতি, সব কিছুই এখন দীঘার সমুদ্রের জলের তলায়। বলেন কি? কারণ সমস্ত মিডিয়া তো এখন দিলীপ ঘোষ করতেই ব্যস্ত। দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এমনটাই দাবি করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। দিলীপ ঘোষ আগামী দিনে তৃণমূলে যোগ দেবেন? আমার তো ধারণা উনি দিয়ে দিয়েছেন, অন্তত প্রকাশ্যে না দিয়ে থাকুন। তো মমতার সাথে কথাবার্তা না নয়, মমতার সাথে তো কথা বলবার কি দরকার? মমতা ব্যানার্জির কাছে কেন বসেছে? কার হিম্মত আছে মমতা ব্যানার্জির কাছে বসবে? তার পার্টির লোকেরাই বসতে পারে না। ভাই এটা আমাদের দিলুদা না আরসিবির টিম ডেভিড? ব্যাটিং বোলিং ফিল্ডিং সব একাই করছে। তথাগত রায় কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4% পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভাই এবার দেখবো আমরা শান্তিপ্রিয় ভাটপাড়া এলাকার শান্তি রক্ষাকারী নেতা অর্জুন সিং কি বলছে। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এ কথা? পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে 4টে লোকে চায় চক্রে বসতেন না। উনি জননেতা কোনোদিন না, চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করে। আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে, নিয়মিত কয়লার টাকা নেয়। আমি এমনি বলছি না। রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরের, যাকে শুট আউট করে মারা হলো, রাজু তো ওরই চেলা ছিল, ওই পার্টিতে জয়েন করিয়েছিল। একাই 100 ইন রিল লাইফ, একাই 100 ইন রিয়েল লাইফ। দেখুন জনগণ, এই ফ্রেমটা দেখে আমাদের ঘাটালের সাংসদ মিস্টার দীপক অধিকারীর কয়েক বছর পুরনো একটা কথা আমার মনে পড়ে গেল, যে এই যে আপনারা সাধারণ কর্মী সমর্থকরা একে অপরের জাতি দুশ্মন হয়ে উঠছেন, আরে ও তৃণমূল করে, ও বিজেপি করে, এসব বলে ভেদাভেদ করছেন, একে অপরকে খুন করছেন, হিংসে করছেন, কিন্তু আপনাদেরই দলের উপরতলার নেতা নেত্রীরা সবাই কিন্তু ভালো আছে। প্লিজ আপনারা বন্ধুত্বকে রাখুন, কারণ উপরে সবাই ভালো আছে, আপনারাই মরছেন, আপনারাই লড়ছেন, আপনাদেরই ক্ষতি হচ্ছে। দেখুন জনগণ, শেষ করার আগে আমি একটা কথাই বলবো, যে আপনি তৃণমূল, বিজেপি, সিপিএম যে দলকেই সাপোর্ট করুন না কেন, সেই দলের ভক্ত হন, অন্ধভক্ত নয়। তো জনগণ, আজকের এপিসোডটা এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাকি এপিসোডগুলো দেখতে চাইলে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অথবা আপনি চ্যানেলে ভিজিট করে গিয়েও দেখে নিতে পারেন। তো সবার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।